1947 সালের আগস্ট মাসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই দেশটি সেনাবাহিনীর সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে রয়ে গেছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক মারিয়া রাশিদ বলেন, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিজেকে পাকিস্তানের ভৌগোলিক সীমানা এবং আদর্শিক সীমানার রক্ষক হিসেবে উপস্থাপন করেছে। এই আধিপত্য 4টি সামরিক অভ্যুত্থান এবং দশক জুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষ শাসনের মাধ্যমে সুদৃঢ় হয়েছে। 2022 সালে 6 বছরের দায়িত্ব শেষে অবসর নেওয়ার আগে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার বিদায় ভাষণে স্বীকার করেছিলেন, পাকিস্তান সেনাবাহিনী কয়েক দশক ধরে রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। ভবিষ্যতে সেনাবাহিনী পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে জনসাধারণের সমর্থনে সেনাবাহিনীর কর্তৃত্ব পরীক্ষার মুখে পড়েছে। 2018 সালে ইমরান খান প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় বলেছিলেন, তার সরকার এবং সেনাবাহিনী একই লাইনে আছে। তবে ইমরানের পূর্বসূরিদের মতো সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে খানকে পদচ্যুত করা হয়। তবে আগের নেতাদের থেকে ভিন্নভাবে ইমরান খান প্রকাশ্যে প্রতিবাদ করেন এবং তার অপসারণে সরাসরি সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ তোলেন। সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র বারবার জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করে। 2022 সালের নভেম্বরে জেনারেল আসিফ মুনির সেনাপ্রধান হওয়ার পর এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। ইমরান ও তার দল পিটিআই প্রতিবাদ শুরু করে। এর ফলে ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ কয়েক ডজন ফৌজদারি মামলা করা হয়। 2023 সালের 9 মে দাঙ্গার পর পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন শুরু হয়। পুলিশ পিটিআইয়ের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে 100 জনের বেশি ব্যক্তিকে সামরিক আদালতে বিচার করা হয়। অনেককে দেওয়া হয় কারাদণ্ড। যদিও এর আগেও সেনাবাহিনী অভ্যন্তরীণ দমনপীড়নের অভিযোগের মুখে পড়েছে, তবে মারিয়া রশিদ বলছেন, ইমরান খানের অপসারণের পর সেনাবাহিনীর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তা ছিল অভূতপূর্ব। তিনি বলেন, এটি সেনাবাহিনীর মর্যাদাহানিকে স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছিল। মারিয়া রশিদ বলেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় উত্থান ঘটে। পাকিস্তানি সামরিক বাহিনীর কেন্দ্রীয় ভূমিকা গড়ে উঠেছে ভারতের সঙ্গে বারবার যুদ্ধের মধ্য দিয়ে, যার মূল ইস্যু ছিল কাশ্মীর। উভয় দেশই সম্পূর্ণ কাশ্মীর দাবি করে, তবে বাস্তবে কাশ্মীরের একটি অংশ পাকিস্তান এবং অপর অংশ ভারত নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বদর আলমের মতে, ভারত থেকে আসা নিরন্তর হুমকির অনুভূতি সেই মৌলিক কারণগুলোর একটি, যা সামরিক বাহিনীকে সমাজ, রাজনীতি ও শাসনে প্রাধান্য দিয়েছে। 1999 সালে শেষ প্রচলিত যুদ্ধের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ করেছে ভারত। দিল্লির অভিযোগ, ভারত শাসিত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলে আসছে তারা শুধু কাশ্মীরিদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়। গত 25 বছরে ভারতে বহু হামলা হয়েছে। 2008 সালের মুম্বাই হামলায় 160 জনের বেশি মানুষ মারা গিয়েছিল। ভারত বলেছে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলো ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল। ইসলামাবাদ স্বীকার করেছিল হামলাকারীরা পাকিস্তানি হতে পারে, কিন্তু পাকিস্তান সরকার বা সামরিক বাহিনী তাদের মদদ দেয়নি। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর ভারত পাকিস্তান সম্পর্কে আরও অবনতি হয়। এরপর থেকে ভারত নিজ ভূখণ্ডে সশস্ত্র হামলার জবাবে 2016, 2019 ও সবশেষ 2025 সালে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ভেতরে হামলা চালিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক উত্তেজনার সময় পতাকার চারপাশে একত্রিত হওয়ার প্রভাব স্পষ্ট হলেও নেতা ও প্রতিষ্ঠানের প্রতি জনসমর্থন সাধারণত স্বল্পস্থায়ী হয়। নিউ ইয়র্কের আলবানি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক নীলুফার সিদ্দিকী বলেন, বর্তমান সংকট থেকে সামরিক বাহিনী কতদিন জনগণের সমর্থন উপভোগ করবে তা স্পষ্ট নয়। এটি অনেকটাই নির্ভর করছে ভারতের বক্তব্যের উপর এবং তা উত্তেজনাপূর্ণ থাকবে কিনা তার উপর। সিদ্দিকী বলেন, পিটিআই আগে খুব কঠোর ভাষায় সেনাবাহিনীর সমালোচনা করত। এখন প্রশ্ন হলো, সেনাবাহিনীর এই জনপ্রিয়তা বাড়ার পর ভবিষ্যতে পিটিআই তাদের বক্তব্য কিভাবে সাজাবে। যদি পিটিআই সেনাবাহিনীর সমালোচনা কমিয়ে দেয়, তাহলে সেনাবাহিনীর প্রতি জনগণের সমর্থন বজায় থাকতে পারে। তবে তারা যদি আগের মতোই কঠোর সমালোচনা চালিয়ে যায়, তাহলে বর্তমান জনসমর্থন কমে যেতে পারে।
লন্ডন ভিত্তিক লেখক রশিদ বলেন, পাকিস্তানিদের জন্য আগামী দিনে বড় প্রশ্ন হবে তারা সীমান্তে সামরিক বাহিনীর ভূমিকা ও অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সম্পৃক্ততার মধ্যে পার্থক্য করতে পারবে কিনা। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনীর রাজনীতিতে জড়িত থাকাকে সমালোচনা করতে হবে, কিন্তু একই সঙ্গে স্বীকার করতে হবে সীমান্তে তাদের কর্মক্ষমতা এই মুহূর্তে প্রশংসনীয়। বদর আলম বলেন, ভারতের সঙ্গে এই সংকট থেকে পাকিস্তানি সেনাবাহিনীকেও শিক্ষা নিতে হবে। সামরিক বাহিনীকে বুঝতে হবে সাফল্যের জন্য জনসমর্থন প্রয়োজন। আমরা ভারতের সঙ্গে চিরস্থায়ী যুদ্ধে থাকতে পারি না। আমাদের অর্থনীতি ঠিক করতে হবে, না হলে এটি পাকিস্তানের অস্তিত্বের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।